দল বিদায় নিলেও মুস্তাফিজ, সাইফ, তাসকিন এই তিনজন নিজেদেরকে নিংড়ে দিয়েছেন। বাকিরা কেন তাদের মতো নন? সুপার 4 শেষে ব্যর্থতা দিয়ে শেষ করলো বাংলাদেশ। এই এশিয়া কাপে বাংলাদেশের প্রাপ্তির জায়গায় থাকবেন সাইফ, মুস্তাফিজ, তাসকিন, রিশাদরা, কিন্তু বাকিরা নিদারুণ হতাশই করেছেন। অন্যদের সঙ্গে এই তিনের ব্যবধান কোথায়? কেন পারছে না বাংলাদেশ দল? সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একটা ছোট্ট তুলনা দিয়ে শুরু করি। পাকিস্তানের বিপক্ষে পাওয়ার প্লেতে 3 উইকেট হারায় বাংলাদেশ। এর মাঝে একমাত্র সাইফ হাসানের উইকেটে যৌক্তিকতা পেতে পারে সমর্থকরা। সফট হ্যান্ডে ফ্লিক করতে গিয়েছিলেন, সেটা কানেক্ট করতে না পারায় ক্যাচ হয়েছেন। না, সাইফের ফর্মের জন্য তাকে এগিয়ে রাখা হচ্ছে না, আজকের ইনিংসটাও জাস্টিফাই করা হচ্ছে না, কিন্তু অন্যদের সঙ্গে পার্থক্যটাই তুলে ধরা হচ্ছে। যেখানে হৃদয়, ইমনরা যে শটে আউট হয়েছেন, এত বছর ক্রিকেট খেলার পর এমন কিছুর জন্য তো প্রকাশ্য শাস্তির দরকার তাদের। বড় মঞ্চে বাংলাদেশের বোলারদের প্রশংসা করা হয়, বিশেষ করে ফিজ, তাসকিনদের আলাদা মূল্যায়ন করা হয়। রিশাদ হোসেনকে নিয়েও সেই আলাপটা হয় ইদানিং। কেন হয়? যেটা এই টুর্নামেন্টে প্রমাণ করেন তারা। লঙ্কান সমর্থকরাও বলেন, এক ফিজেই শ্রীলঙ্কার সঙ্গে ব্যবধান হয়ে গিয়েছিল। তাসকিনের শুরুর ও ডেথ ওভারে বলের পর তাকে বাংলার পেস আক্রমণের লিডার বলেন সবাই। রিশাদকে প্রশংসায় ভাসান ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোদ্ধারা। অন্যরা সেই প্রশংসা আদায় করতে পারেন না। দ্বিপাক্ষিক সিরিজে 10 বলে 1 ছক্কা হাঁকানো জাকের পুরো আসরে ছক্কা হাঁকাতে পারেননি।